ইকোফ্লো রিভার টু প্রো দিয়ে আমরা আউটডোরেই ব্যবহার করছি তিনটা ভিডিও লাইট। এখানে আবার ড্রিল মেশিনেও লাইন দেওয়া আছে, যেটাও চলছে। এই জায়গায় আবার ল্যাপটপে চার্জে দিয়ে একজন অফিসিয়াল কাজকামও করছে। মাত্র 8 কেজি ওজনের এই পোর্টেবল পাওয়ার স্টেশনের ভিতরেই রয়েছে 768 ওয়াট আওয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং 800 ওয়াট লোড ক্যাপাসিটির ইনভার্টার। তাই এই জিনিসটা ব্যবহার করতে আলাদাভাবে আর কোনো ডিভাইসের প্রয়োজন হয় না, জাস্ট একটা জায়গায় রাখবেন, এসি আউট লোড নিতে পারবেন। এই পাওয়ার স্টেশন নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। আজকের ভিডিওতে আমরা ইকোফ্লো রিভার টু প্রো পাওয়ার স্টেশনটি নিয়ে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। এখানে আমরা সোলার চার্জিং টেস্ট করব, এসি চার্জিং টেস্ট করব, লোড টেস্ট করব, টেস্ট করব, ইউপিএস টেস্ট করব, ব্যাকআপ টেস্ট করব, সবকিছু আপনাদেরকে জানাবো। রিভার টু প্রো পাওয়ার স্টেশনটি পাওয়া যাচ্ছে ইকোফ্লো বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেডে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, যেটির বর্তমান দাম 53,900 টাকা। এটা একটা পজিটিভ দিক যে অফিসিয়াল প্রোডাক্ট কিনলে 5 বছরের সার্ভিস পাওয়া যাচ্ছে, তার মানে চিন্তামুক্ত ব্যবহার করা যাবে। আমার কাছে এরকম পোর্টেবল পাওয়ার স্টেশনগুলি ভালো লাগার আরেকটা মেইন কারণ হলো এগুলা ইজি টু ইউজ, যে কোনো জায়গায় আপনি খুব সহজে ইনস্টল করে নিতে পারেন। আমি একটা ডেস্ক বানিয়েছি যেখানে সোলার লাইন আছে, এখানে গ্রিড লাইন আছে, লোডের লাইনটাও আছে। এই রিভার টু প্রো পাওয়ার স্টেশনটি জাস্ট রাখলাম, গ্রিড লাইনটা ইন করে দিচ্ছি, সোলার লাইনটা ইন করব, এটা অলরেডি গ্রিডে পাওয়ার নেওয়া শুরু করেছে, লোডের লাইনটা ইন করে দিব, আমাদের অফিসে লাইনটা চলে আসবে। এই যে লাইট চালু হয়েছে, সবকিছু কিন্তু এখন অফিসে এই পাওয়ার স্টেশন থেকেই চলছে। কত সহজে এটাকে আমি সেট আপ করে ফেললাম। এটা যেহেতু পোর্টেবল, তাই ঘরে বাইরে যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে। আপনার ছোট ফ্যামিলির জন্য হতে পারে, 2-3টা পিসি আছে এরকম একটা অফিসের জন্য, আউটডোরে ভিডিও শুটের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, যেহেতু ভিডিও লাইট চালানোর প্রয়োজন হয় সেখানে ল্যাপটপ চার্জ দেওয়া, ড্রোন চার্জ দেওয়া, অনেকে ট্রাভেলিং এর জন্য, ক্যাম্পেইনের জন্য কিন্তু এই পোর্টেবল পাওয়ার স্টেশনটি ব্যবহার করতে পারেন। ডিজাইনটাও খুবই সুন্দর, আপনি অফিসের ডেস্কেও রাখতে পারেন, ঘরের একটা কোনায় রেখে দিতে পারেন, মানে জিনিসটা যে কোনো জায়গায় মানিয়ে যায় আর কি। 800 ওয়াট লোড ক্যাপাসিটির এই পাওয়ার স্টেশনটি দিয়ে আসলে কি চালানো সম্ভব অফিস, হোম বা আউটডোর ইউজের ক্ষেত্রে। এই মুহূর্তে আমাদের অফিসের সবকিছুই আমরা এটা দিয়ে ব্যবহার করছি। একটা স্ক্রিন রেকর্ডও শেয়ার করা হবে, আপনারা দেখলে বিষয়টা বুঝতে পারবেন। আমাদের অফিসের ম্যাক স্টুডিও M4 ম্যাক্স রয়েছে, 27 ইঞ্চের মনিটর চলছে। এপাশে আরও একটা পিসি রয়েছে, Ryzen 9 CPU, 3070 GPU এবং 27 ইঞ্চের মনিটর। 2টা ভিডিও লাইট এই মুহূর্তে চলছে, 2টা সিলিং ফ্যান এবং 2টা সম্ভবত এলইডি লাইট চলছে। সব কিছু মিলিয়ে লোড আছে 500+, কোনো সময় আমরা 600 ওয়াটেও উঠতে দেখছি। স্মুথলি পাওয়ার স্টেশনটি চলছে, গ্রিড লাইন বন্ধ আছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। বিকাল পেরিয়ে সন্ধ্যা হব ভাব, ঠিক এই মুহূর্তে আমরা ছাদের উপরে শ্যুট করছি আর ভিডিও লাইট চালানোর জন্য ব্যবহার করছি আমাদের আজকের রিভিউ করা পাওয়ার স্টেশনটি রিভার টু প্রো। খুব ভালোভাবে কিন্তু চলছে লাইটটা। এই পাওয়ার স্টেশনের সামনে 3টা এসি আউটপুট রয়েছে, ইউএসবি পোর্ট 4টা, যেখানে ইউএসবি সি পোর্ট রয়েছে একটা, এই পাশে কার চার্জিং পোর্ট পাচ্ছি, ডিসি পোর্টও পাচ্ছি, পিছনে রয়েছে এসি ইনপুট পোর্ট আর একটা সোলার চার্জিং পোর্ট। সামনে ডিসপ্লেও কিন্তু রয়েছে, যেটাতে লোড ক্যাপাসিটি, কতক্ষণ ব্যাকআপ টাইম পাওয়া যাবে, ব্যাটারিতে চার্জ কত আছে, এরকম বেশ কিছু ইনফরমেশন কিন্তু এই ডিসপ্লে থেকেও পাওয়া যাবে। রিভার টু প্রো পাওয়ার স্টেশনের ভিতরেই দেওয়া আছে 768 ওয়াট আওয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। ব্যাকআপ টাইম কেমন পাবেন, লাইফ সাইকেল কেমন পাওয়া যাবে, সেই হিসাবটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আসি ব্যাকআপ টাইমে। 768 ওয়াট আওয়ার, আপনি যদি 768 ওয়াট লোড দেন তাহলে 1 ঘন্টা ব্যাকআপ টাইম পাওয়া যাবে, এরকমটাই বোঝানো হচ্ছে। কিন্তু না, 1 ঘন্টা পুরোপুরি পাওয়া যায় না, কেননা ইনার পাওয়ারের একটা ব্যাপার আছে। ইনভার্টার যখন চালু থাকবে তখন কিছু পাওয়ার লস হতে থাকে। সো হিসাবটা ক্লিয়ার, আপনি যদি 700 ওয়াট লোড দেন তাহলে 1 ঘন্টা ব্যাকআপ টাইম পেয়ে যাবেন, এটা ধরে রাখতে পারেন। 700 ওয়াটের অর্ধেক 350 ওয়াট লোড দিলে আপনি 2 ঘন্টা ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। সহজ, আপনি যত কম ওয়াট লোড দিবেন তত ব্যাকআপ টাইম বেশি পাওয়া যাবে। এখন আসি লাইফ সাইকেলে। 3000 লাইফ সাইকেলের ব্যাটারি দেওয়া হয়েছে এটার ভিতরে, মানে এটাই বোঝানো হচ্ছে আপনি যদি প্রতিদিন এই পাওয়ার স্টেশনটিকে একবার ফুল চার্জ করেন, একবার ডিচার্জ করেন, তাহলে 1 সাইকেল ব্যবহার হচ্ছে। এভাবে 3000 লাইফ সাইকেল শেষ করতে আপনার 8 বছর প্লাস সময় লেগে যাবে। তার মানে লং টাইম এর ব্যাটারিটাকে ব্যবহার করা যাচ্ছে। ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই এই পাওয়ার স্টেশনে। আর যদি বাসাবাড়ির জন্য পাওয়ার স্টেশনটি নেবেন ভেবে থাকেন, তাহলে ব্যাটারির ব্যাপারটা একটু মাথায় রাখা উচিত। 768 ওয়াট আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি আছে, লোড ক্যাপাসিটি 800 থাকলেও ব্যাটারির কথা মাথায় রাখতে হবে। আপনি যদি 4-5টা সিলিং ফ্যান ব্যবহার করেন, 4-5টা এলইডি লাইট ব্যবহার করেন, তাহলে কিন্তু ব্যাকআপ টাইম খুব একটা ভালো পাওয়া যাবে না। আমার মতে এই পাওয়ার স্টেশনটির সাথে 3টা সিলিং ফ্যান, 3টা এলইডি লাইট এবং টিভি, রাউটার, এইগুলো ব্যবহার করলে খুব ভালো ব্যাকআপ টাইম পাওয়া যাবে। রিভার টু প্রো এই ছোট্ট সাইজের পাওয়ার স্টেশনটিকে 4টি উপায়ে চার্জ করা যায়, এসি, সোলার, কার এবং টাইপ সি। প্রথমত এসি, গ্রিড থেকে পাওয়ার স্টেশনটি 870 ওয়াটে চার্জ হতে পারে। 70 মিনিটসের ভিতরেই ফুল চার্জ হয়ে যায়। আপনার এলাকায় যদি লোডশেডিং বেশি হয়, তো অল্প সময়েও যদি বিদ্যুৎ থাকে তার ভিতরেই কিন্তু আপনি এটাকে চার্জ করে নিতে পারেন।
দ্বিতীয়ত সোলার চার্জিং অপশন, 220 ওয়াটে পাওয়ার স্টেশনটিকে চার্জ করা যায় সোলার থেকেই। তৃতীয়ত কার চার্জিং অপশন, আপনার যদি একটা গাড়ি থাকে, কোথাও ট্রাভেল করতে গেলেন, এটা সাথে করে নিয়ে নিলেন, গাড়ি থেকে আপনি চার্জ করে নিতে পারছেন। তারপরে টাইপ সি চার্জিং অপশন রয়েছে। টাইপ সি একটা পোর্ট রয়েছে এখানে, এই পোর্ট থেকে আউটপুটও হয়, ইনপুটও হয়। আপনার যদি ভালো ওয়াটের কোনো টাইপ সি চার্জার থেকে থাকে, তো 100 ওয়াটে আপনি পাওয়ার স্টেশনটিকে টাইপ সি চার্জার দিয়েও চার্জ করতে পারবেন। এবার আমরা ইম্পর্টেন্ট একটা টেস্ট করব। রিভার 2 প্রো পাওয়ার স্টেশনটিতে 220 ওয়াটের সোলার চার্জিং অপশন রয়েছে। প্রশ্ন আছে অনেকের যে রিভার 2 প্রো পাওয়ার স্টেশনে সোলার থেকে যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন কি সোলারের ডিসি পাওয়ারটা এসিতে কনভার্ট হবে, মানে লোডে সরাসরি যাবে? এখন আমরা ব্যাটারির চার্জ দেখতে পাচ্ছি 98%। সোলার থেকে 100% চার্জ কমপ্লিট হয়েছে, তারপরে 98% আসার পরেও আমরা সোলার ইনপুট 0 দেখতে পাচ্ছি। কারণ ইকোফ্লোর এই রিভার 2 প্রো পাওয়ার স্টেশনটি সোলার থেকে পাওয়ারটা নিয়ে সরাসরি ব্যাটারিকে চার্জ করে, লোডে দিতে পারে না। আমরা যদি এটাকে হাইব্রিড যে সোলার ইনভার্টার বা অফগ্রিড সোলার ইনভার্টার ভাবি, তাহলে কিন্তু ভুল হবে। সোলারের পাওয়ারটা, ডিসি পাওয়ারটা শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করার জন্যই ব্যবহার করা হয় এখানে। ব্যাটারির চার্জটা ফুল হয়ে যাবে, তারপরে সোলার লাইনটা কাট হয়ে যাবে। কথা বলতে বলতে ব্যাটারির চার্জ 97%। এখন কিন্তু পাওয়ার স্টেশনটি সোলার থেকে চার্জ নিচ্ছে 219 ওয়াটে। যখন 100% হয়ে যাবে, আবার সোলার লাইনটা কাট হয়ে যাবে। এভাবেই সোলার থেকে পাওয়ার স্টেশনটি চার্জ নিয়ে থাকে। এখন আমরা যদি গ্রিড লাইন ব্যবহার করি, তাহলে হবেটা কি, ব্যাটারির ফুল চার্জ হয়ে যাওয়ার পরে গ্রিড লাইনটা বাইপাস হয়ে যাবে লোডে। এটা গ্রিড থেকে সম্ভব, বাট সোলারের ডিসি পাওয়ার কিন্তু সরাসরি লোডে যাবে না। এখন আমরা ইউপিএস টেস্ট করব। রিভার 2 প্রো পাওয়ার স্টেশনে 30 এমএস ইউপিএস সিস্টেম রয়েছে। গ্রিড লাইন থাকা অবস্থায় সব কিছুই চলে, কিন্তু গ্রিড লাইন যখন চলে যাবে, কারেন্ট যখন চলে যাবে, তখন সে ফ্ললেস কানেকশনটা দিতে পারবে কিনা, সব কিছুই চালু রাখতে পারবে কিনা। লোড দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি পিছনে 2টা হেভি ভিডিও লাইট, একটা কম্পিউটার, সব কিছুই এখন চলছে। চলেন গ্রিড লাইন বন্ধ করে দেখা যাক কি অবস্থা হয়। তো গ্রিড লাইনটা বন্ধ করে দিব। 3, 2, 1। ওকে, লোড কিন্তু আমরা 700 প্লাস রেখেছি, 800-র কাছাকাছি, যেহেতু 800 ওয়াট পর্যন্তই লোড নিতে পারে। তো 800 ওয়াট আমরা যখন পুরোপুরি লোড দিয়ে ব্যবহার করব, তখন কিন্তু 30 এমএস ইউপিএস সিস্টেমটা কাজ করছে। আমাদের অফিসের রাউটার বলেন, ফ্যান, লাইট, কম্পিউটার সব কিছুই কিন্তু আগের মতোই চলছে। যখন গ্রিড লাইন থাকছে, যখন থাকছে না, কোনো সময় কিন্তু ফ্ললেস কানেকশনটা নষ্ট হচ্ছে না। দেখেন, এরকম সুন্দর পাওয়ার স্টেশনগুলি ঘরের ভিতরে বা একটা ভালো জায়গায় আমরা রাখতে চাইবো, কিন্তু অতিরিক্ত সাউন্ড করলে সেটা কিন্তু বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। ফুল লোডে চলছে বলতে আমরা 800 ওয়াটের কাছাকাছি রেখেছি। চলেন সাউন্ডটা শুনে দেখা যাক। আমি মাইক্রোফোনটা পাওয়ার স্টেশনে একদমই কাছাকাছি রাখছি। ফুল লোডে চলা অবস্থায় এরকম নয়েজ করে। আমরা যদি গ্রিড লাইন দেই, যখন ও ফুল লোডে চার্জ হবে, তখন কেমন নয়েজ করে সেটা শোনা যাক। গ্রিড লাইন অন করেছি, ও অলরেডি পাওয়ার নিচ্ছে। চলেন সাউন্ড ক্লোজ থেকে শোনা যাক। এখনও কিন্তু সেই আগের মতোই সাউন্ড পাচ্ছি, একদমই নয়েজ নেই বললেও চলে। এটা আপনি আপনার কাছাকাছি কোথাও সেট আপ করে রাখতে পারেন। এর সাউন্ড নিয়ে আপনার কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই অ্যাপ সাপোর্টেড এই পাওয়ার স্টেশনটি। ওয়াইফাই থাকায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মনিটর করা যাবে, সব কিছুই কন্ট্রোল করা যাবে ফোন থেকেই। যেমন আমরা অ্যাপে ঢুকলে প্রথমে ব্যাটারি পার্সেন্ট দেখতে পাচ্ছি এবং ব্যাকআপ টাইমও দেখতে পারবো। কত ওয়াট ইন হচ্ছে গ্রিড থেকে, সোলার থেকে কত ওয়াট আউট হচ্ছে সেগুলোও কিন্তু দেখা যাবে। সেটিংসে কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, যেমন এনার্জি ম্যানেজমেন্ট। এখানে ধরেন আপনি পাওয়ার স্টেশনটি গ্রিডেও কানেকশন রেখেছেন, সোলারেও রেখেছেন। এখন চাচ্ছেন গ্রিড থেকে 30% চার্জ করতে, বাকি 70% সোলার থেকে চার্জ করতে। ওই সময় গ্রিডে কানেকশন থাকবে, বাট সে গ্রিড থেকে চার্জ হবে না। এই ব্যাপারটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন। তাছাড়াও আপনি ব্যাটারি লিমিট করে রাখতে পারেন, যে 90%-এর বেশি চার্জার দিতে চাচ্ছেন আমি, সেই ব্যাপারটাও করা যাবে। অ্যান্ড কত ওয়াটে পাওয়ার স্টেশনটি চার্জ করতে চাচ্ছেন সেটাও কিন্তু সিলেক্ট করা যাবে। ভিডিও তো প্রায় শেষ, আশা করি সবকিছুই জানতে পেরেছেন। এখন লাস্টে এসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। মার্কেটে এই পাওয়ার স্টেশন বা এই ধরনের পাওয়ার স্টেশনের এখন প্রচুর হাইপ রয়েছে। অনেকেই বুঝে নিচ্ছে, কেউ বা না বুঝে নিচ্ছে। আমার মতে একটু বুঝে নেওয়াটাই জরুরি, কারণ আপনার টাকাটা তাহলে উসুল হবে আর কি। সো প্রথম আমি একটা বিষয় ক্লিয়ার করি, এটাকে কেউ কেউ কমপ্লিট একটা সোলার সেটআপ ভাবছেন, কিছুটা ভুল হবে। কেননা দেখেন, এই পাওয়ার স্টেশনের লোড ক্যাপাসিটি কত, 800। আপনি সোলার থেকে নিতে পারছেন কত, 220 ওয়াট। তাও আবার সারাদিন নিতে পারবেন না, সন্ধ্যার সময় সকালের সময় ওয়াটটা কমে আসবে। সো আপনি সারাদিনে দেখা যাচ্ছে 400-500 ওয়াটে এটাকে ব্যবহার করলেন, সেই ক্ষেত্রে বাকি পাওয়ার কিন্তু আপনাকে গ্রিড থেকেই নিতেই হচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ খরচ কিছুটা কমে আসবে, তবে আপনার গ্রিডের সাহায্য কিন্তু প্রয়োজন যদি আপনি 800 ওয়াটের ওই লোড ক্যাপাসিটি ব্যবহার করতে চান। তার মানে দাঁড়ালো সোলার পাওয়ারটা এখানে শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করার জন্যই ব্যবহার করা হচ্ছে। এবার ভাই, জিনিসটা আসলে ঠিকঠাক আছে প্রাইস অনুযায়ী ব্যাটারি? আমি বলবো ব্যাটারি ক্যাপাসিটি আরেকটু বেশি হওয়া উচিত ছিল। আপনি যদি 53,900 টাকা বা 54,000 টাকার কথা ভাবেন, তো এখানে আমার মতে বলে 1000+ ওয়াট আওয়ারের ব্যাটারি থাকলে বোধহয় সব থেকে ভালো হতো।
আমাদের দেশের এনভায়রনমেন্টের জন্য, আমরা যেভাবে অভ্যস্ত আর কি। আর এই ধরনের পাওয়ার স্টেশনগুলো কিন্তু অনেক বেশি সেফ সেন্সিটিভ জিনিসগুলোর জন্য। যেমন আমাদের অফিসের কথাই ভাবেন, ভিডিও লাইট, ম্যাক স্টুডিও রয়েছে, পিসি রয়েছে। সো এই জিনিসগুলো যদি আমরা ট্রেডিশনাল আইপিএসে ব্যবহার করি, ওইগুলোতে অনেক সময় ভোল্টেজ প্রোটেকশন থাকে না, সাইন ওয়েভ হয় না, সেই ক্ষেত্রে জিনিসের সমস্যা হতেই পারে, আল্লাহ না করুক। বাট এই জিনিসে ব্যবহার করলে সেটা আপনি নিরাপদে ব্যবহার করতে পারছেন, মানে একটু হলেও চিন্তামুক্ত থাকবেন যে এখান থেকে আপনি পিওর সাইন ওয়েভ পাচ্ছেন। এখানে হার্টসটা 50 হার্টজের আশেপাশেই থাকে, অ্যান্ড সব মিলে দেখা যায় এখানে আপনি সেন্সিটিভ জিনিসগুলো নিরাপদে ব্যবহার করতে পারছেন। এক কথায় যারা স্মার্ট পাওয়ার সলিউশন খুঁজছেন, আধুনিকতার ছোঁয়া থাকবে, ফোনের অ্যাপ থেকে আপনি সব কিছু মনিটর করতে পারবেন, মানে আপনার হাতের মুঠোয় সব কন্ট্রোল থাকবে। পাশাপাশি এটা ঘরে রাখলেও যেন সুন্দর দেখায়, আপনার ঘরের পরিবেশটা যেন নোংরা না হয়, অ্যান্ড আপনি আউটডোরে যে কোনো জায়গায় সহজে ব্যবহার করতে পারছেন, তাহলে এই ধরনের পাওয়ার স্টেশনগুলি আপনি দেখতে পারেন। এই তো ছিল আমার মতামত। এখন আপনাদের কাছে ভিডিওটি কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের গ্রুপ রয়েছে, পোস্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।